প্রায় 12,000 উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার বন্ধ। ময়নার বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা প্রতিবাদে ময়না বিডিও অফিসে এবং ডেপুটেশনের জমা বিজেপির দখলে থাকা দুই পঞ্চায়েতে 3 মাস প্রায় বন্ধ টাকা বিজেপির দখলে, তাই ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। বিজেপির বিরুদ্ধে অভিযোগটা উঠছে। আরও 9টি পঞ্চায়েতে প্রায় 3,000 উপভোক্তার টাকা বন্ধ। জানে মহিলাদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে। ময়না বাগচা আর গজিনা গ্রাম পঞ্চায়েতের এই ছবি। প্রায় 12,000 উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার বন্ধ এমনটাও অভিযোগ আসছে, কারণ বিজেপির পঞ্চায়েত এবং তার জন্য এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ, সঙ্গে শাসক তৃণমূল, উভয়ের বক্তব্য শুনব। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি। বাগচা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা সাংবাদিকের কাছে পৌঁছে দিব। কেন হয়নি, ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম, পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে। লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই, এটা সরকারের টাকা, আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে, বিজেপির দখলে থাকার জন্য ইনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাক্কারজনক। আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম, নতুন বিডিও সাহেব এসেছেন, উনি কোনোরকমভাবে তথ্য দিতে পারেননি। বিডিও অফিসে তারা ডেপুটেশন জমা দেবে এমনটা জানা যাচ্ছে। 12,000 উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার হলো বন্ধ। অভিযোগ, ময়নার বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত, এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকা কারণে অন্তত এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ। উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা সেটা পাচ্ছেন না, অভিযোগ করছেন তারা। বিজেপি থেকে অভিযোগ করছেন। ময়নার বাগচা, গজিনা গ্রাম পঞ্চায়েতের এই ছবি। অন্যদিকে শাসক তৃণমূলের তরফেও বলা হচ্ছে যে দ্রুত সমস্যার সমাধান হবে, উপভোক্তারা আবারও তারা লক্ষ্মীর ভান্ডার ফিরে পাবেন এমনটাও বলছেন। বিজেপির দখলে থাকা দুই পঞ্চায়েতের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এমনই অভিযোগ করছেন। ইচ্ছাকৃতভাবে বন্ধ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, এই ময়নার বাগচার গজিনা গ্রাম পঞ্চায়েতে প্রায় 12,000 উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার বন্ধ, সমস্যার সমাধান কিভাবে? আজকে ডেপুটেশন জমা আছে। যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েত, গজিনা গ্রাম পঞ্চায়েত, এই দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় 9,000 উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার 3 মাসের বন্ধ। এছাড়াও আরো 9টি গ্রাম পঞ্চায়েত আছে, তারও কোথাও 100, কোথাও 200, কোথাও 50 জনের কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ। মোট প্রায় 12,000 উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার বন্ধ 3 মাস ধরে। এই নিয়ে কিন্তু বিজয়ী অভিযোগ করছে, যেহেতু বাগচা গ্রাম পঞ্চায়েত এবং গজিনা গ্রাম পঞ্চায়েত দুটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে, তাই তৃণমূল কংগ্রেস থেকে ইচ্ছাকৃতভাবে এই 3 মাস এই দুটি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদেরকে তাদের লক্ষ্মীর বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের যিনি সভাপতি আছেন শাহজাহান আলী, তিনি বলেছেন বিডিও মারফত জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো আছে, যাতে দ্রুত এই সমস্যা সমাধান করে 1 সপ্তাহের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার ছাড়া যায়। অন্যদিকে কিন্তু বিজেপি নেতা উত্তম সিং অভিযোগ করেছেন, কিন্তু বিজেপি গ্রাম পঞ্চায়েত বলে তাদেরকে অবহেলিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। এই সমস্যার সমাধান না হলে তারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে ময়না বিজেপি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ জাহাঙ্গীর।